আপনি কি কখনো ভেবেছেন আপনার ঘরে কোনো ঈশ্বর বাস করছেন? শুধু মূর্তি বা ছবি রাখলেই ঈশ্বর বসবাস করেন না। কিছু সংকেত থাকে যেগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো দেবতা আপনার ঘরে আশ্রয় নিয়েছেন। আজ আমরা জানাবো সেই রহস্যময় লক্ষণগুলি। ঘরের শক্তি বা কম্পন কেমন? আপনি কি অনুভব করেন ঘরের প্রবেশ করলেই মন শান্ত হয়ে যায়? ঘরে কি পজিটিভ শক্তি অনুভব হয়? এগুলি ইঙ্গিত দেয় যে ঘরে কোনো ঈশ্বরের উপস্থিতি আছে। ধূপ ও ফুল দীর্ঘক্ষণ সতেজ থাকা। প্রতিদিন আপনি যে ফুল বা ধূপ অর্পণ করেন তা কি দীর্ঘ সময় সতেজ থাকে? বিশেষ করে তুলসী পাতা, বেল পাতা, কাদালতা ইত্যাদি শুকাতে সময় নেয়। এটি লক্ষণ যে ঈশ্বর তা গ্রহণ করেছেন এবং আপনাদের আশীর্বাদও করছেন। আপনার ঘরে পাখি বা প্রজাপতির আগমন। হঠাৎ করেই ঘরে পায়রা, শালিক বা প্রজাপতি আসে। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে এগুলি ঈশ্বরের দূত হিসাবে ধরা হয়। বিশেষ করে যদি এগুলি ঠাকুর ঘরের আশেপাশে দেখা যায় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের সদস্যদের আচরণ ও সৌভাগ্য। হঠাৎ করেই পরিবারের মধ্যে শান্তি আসে, অসুস্থতা ঠিক হয়ে যায় বা ভালো হয়ে যায়, অথবা অর্থনৈতিক উন্নতি হয়। এটি স্বয়ং ঈশ্বরের কৃপা বলেই মনে করা হয়। স্বপ্নে ঈশ্বরের বা মন্দিরের দেখা পাওয়া। আপনি কি স্বপ্নে মন্দির, আলো বা দেবতার মূর্তি দেখেছেন? এটি অত্যন্ত শক্তিশালী লক্ষণ যে ঈশ্বর আপনার ঘরেই রয়েছে। আপনার বাড়ির শান্তি, পবিত্রতা ও ঐশ্বরিক লক্ষণই বলে দেয় যে কোনো ঈশ্বর ওখানে রয়েছে। আপনিও যদি এমন কিছু অনুভব করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।